শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। যেহেতু প্রতিটি বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন পরীক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষা মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 × 70% = 56, যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর 25 + 56 = 81। বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি গ্রেড পয়েন্ট হবে 5 পয়েন্ট এবং লেটার গ্রেড হবে A+। বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড, প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড, 80 থেকে 100 পর্যন্ত 5 পয়েন্ট A+, 70 থেকে 79 পর্যন্ত 4 পয়েন্ট A, 60 থেকে 69 পর্যন্ত 3.50 A-, 50 থেকে 59 পর্যন্ত 3 পয়েন্ট B, 40 থেকে 49 পর্যন্ত 2 পয়েন্ট C, 33 থেকে 39 1 পয়েন্ট D এবং 0 থেকে 32 পর্যন্ত 0 পয়েন্ট F। একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় পরীক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না।